হ্যালো, হ্যাঁ রিমু, আমি তো একটু শপিং এ বের হয়েছি। মা গো ভিক্ষা দেন। যাও মাফ করো। হ্যাঁ, এই তো গুলশানে। তুই কোথায়? আল্লাহর রাস্তে কিছু দেন মা, দোয়া করুন মা। তোমার দোয়া আমার লাগবে না, যাও। আর বলিস না, রাস্তাঘাটে অনেক ফকির বেড়ে গেছে। রাখি। আমার একটু সাহায্য করেন মা, 3 মাস ধরে অসুখে ভুগতাছি, ওষুধ কিনে অনেক টাকা নাই, কিছু দেন মা। আহা, বিরক্ত করো না তো, যাও। মা গো! মা, আপনি বড় লোক, দয়া করে কিছু দেন মা। তোমার ওই নোংরা হাত দিয়ে আমার শরীরে তুমি টাচ করেছো। যাও এখান থেকে। নামেন ম্যাডাম, নামেন। কি করছো? How dare you! কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিয়েছো? সাহসের দেখেছেন কি? আরো দেখবেন। এই মায়ের প্রতিটি ফোঁটা রক্তের দাম এখন আপনাকে দিতে হবে। মা? কিসের মা? ও তো ভিক্ষুক, সমাজের আবর্জনা। ওদের রক্তের আবার দাম আছে নাকি? ও মরে গেলেই ভালো হতো, কারণ ওদের যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। আপনার কথা শুনে মনে হচ্ছে কোনো মায়ের গর্ভে আপনার জন্ম হয়নি, হ্যাঁ? আপনাকে জন্ম দিয়েছে শয়তান। ও ইউ! আপনার হাতে অনেক শক্তি, আপনার হাতটা ভেঙে দেই। থাক বাবা, ওরে মাইরো না, অল্প বয়স, বুদ্ধি কম, ওরে মাইরো না বাবা, মাইরো না। দেখেছেন, একেই বলে মায়ের জাত। এ হলো গরিব ভিক্ষুক, কিন্তু এই গরিবের মন অনেক বড়। গরিবরা প্রতিশোধ নিতে জানে না, মাফ করতে জানে। মাফ। তোমার মতো একটা গুন্ডার মুখে আমি উপদেশ শুনতে চাই না। যাবার আগে ওনার চিকিৎসার সমস্ত টাকা দিয়ে যেতে হবে এবং ওনার কাছে মাফ চাইতে হবে। সামান্য একজন ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবো আমি? তুমি জানো আমি কে? প্রথম যেদিন আমার সঙ্গে ধাক্কা খেয়ে কাদায় পড়ে গিয়েছিলেন, সেদিন জানতে পারিনি আপনি কে, কিন্তু আজ জেনেছি আপনি নিশ্চয়ই কোনো বড়লোক বাপের কুসন্তান। মুখ সামলে কথা বলো। মুখটা সামলাতে পারলেও হাতটা সামলাতে পারবো না। ওনার চিকিৎসার টাকা দেবেন কিনা বলুন। না, দেব না। দিতে আপনাকে হবেই। মারুফ আমার নাম। আপোষে না দিলে কিভাবে নিতে হয় আমি জানি। নাও মা, এটা বিক্রি করে তোমার চিকিৎসা করাবে। আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। মনে রাখবেন ম্যাডাম, গরিবরাও কিন্তু মানুষ। You understand? You better understand. এই যে ছবি, বলেন কি করতে হবে? ওর হাত পা ভেঙে এমন ভাবে পঙ্গু করে দেবে যাতে ও কোনো মেয়ের দিকে আর কোনোদিন হাত বাড়াতে না পারে। কত টাকা দেবেন? হাত ভাঙলে 20,000, পা ভাঙলে 50,000, আর যদি পুরোপুরি পঙ্গু করতে পারো তাহলে 1 লাখ পাবে। এই নাও অ্যাডভান্স। কাজ হয়ে যাবে ম্যাডাম। 1 ঘন্টার মধ্যে ওর ঠিকানা হবে পঙ্গু হাসপাতাল। কি ব্যাপার, তোরা কারা? আমরা ভাড়াটে গুন্ডা। জনতা ডিগ্রি কলেজের ছাত্রী মিলা আপা আমাদের কন্ট্যাক্ট করেছে। তোর হাত ভাঙলে 20,000, পা ভাঙলে 50,000, আর পুরোপুরি পঙ্গু করে দিতে পারলে 1 লাখ টাকা। ও তাই? এখন তুই হোন্ডা থেকে নেমে সোজা হয়ে দাঁড়া,
আমরা আমাদের কাজটা করে ফেলি। আর যদি বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে জানো মরে যেতে পারিস, তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। বুঝেছি, এদেরকে একটু অন্যভাবে মারতে হবে। নে, মার তোরা। আমি চোখ বন্ধ করলাম। ওই, ওরে জানে মেরে ফেল। তুই বহুত খাটাইছ, তরে এখন সত্যি মেরে হলাম। এই, তোদের মিলা ম্যাডামকে ফোন করে বল তার কথা মতো তোরা কাজ করেছিস। আমাকে নিয়ে তোরা পঙ্গু হাসপাতালে বাকি টাকার জন্য অপেক্ষা করছিস। কর, ফোন কর। হ্যালো, ম্যাডাম, আমরা সাকসেসফুল। মারুফের হাত পাও ভাঙ্গা ওরে পঙ্গু হাসপাতাল লই আইছি। ওয়াও, দ্যাটস গুড। তোমরা ওকে নিয়ে হাসপাতালে অপেক্ষা করো, বাকি টাকা ওর সামনে আমি তোমাদেরকে দিয়ে দেব। এবার তোরা আমাকে মার, মার, মার বলছি। এই যে সিস্টার, দাঁড়ান দাঁড়ান। এখন কেমন লাগে? চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোর মতো একটা মামুলি গুন্ডাকে কিভাবে শাস্তা করতে হয় তা আমি ভালো করে জানতাম। তুই আমাকে প্রকাশ্যে অপমান করেছিলি, আর আমি ভাড়াটে গুন্ডা দিয়ে তোকে আমি সারা জীবনের জন্য ভঙ্গ করে দিয়েছি। মা